সমালোচনা হওয়া উচিত প্রত্যেকটা শিল্পীর। খালি বাহবা পেলে হয় না, তার কোনো উত্তরণ হয় না। বাহবা পেলে মানুষের কখনোই হয় না, গঠনমূলক আলোচনা সমালোচনা থাকা দরকার। তবে তোমাদের লেখার লেখনই যদি সুন্দর হয়, আমাদের অভিনয় সুন্দর হবে, চিন্তা করো না। অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তারপরে কি কোনো স্বপ্নের চরিত্র রয়েছে যেটা এখনো অবধি করা হয়নি? এখন ভেবে বলতে হবে, বহুত রকম চরিত্র করেছি। এখন যদি আবার নতুন কিছু এসে যায় সামনে, আবার সেটা নিয়ে ফাইট করব, সেটা নিয়ে চেষ্টা করবো, এটা চ্যালেঞ্জিংয়ে চলে যাব, চেষ্টা করব আর কি, যেটা ওটা আবার ফোটাতে পারি কি না। তবে আমি যদি কখনো ফেল করি, আমি দর্শককে বারবার বলি, আপনারা বলেন আমি কখন কোন চরিত্রে ফেল করেছি, সেটা আমি নেগেটিভ কিছু শুনতে চাই, আপনাদের সমালোচনাটা শুনতে চাই। কিন্তু বলে না, সাহস পায় না, তোমরাও বলো না। আগে লেখা হতো, আমরা যখন আগে নাটক করতাম, নাটক টেলিকাস্ট হতো, পরের দিনে দেখতাম পত্রিকায়, যে কোনো পত্রিকার যে সিনে পেজগুলোর মধ্যে আমাদের নাটকটা নিয়ে একটা ডিসকাস হতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই তা তোমাদের সাংবাদিকরা লিখতেন। তারপর ধরো ফিল্মের ব্যাপারটা লিখতেন, নাটকের বিশেষ করে চিত্রালী, তারপর আর কি সিনেমা পত্রিকা ছিল, হ্যাঁ, সেটাকে আমরা খুব গ্র্যাডলি নিতাম। কেন নিতাম জানো? সমালোচনা হওয়া উচিত প্রত্যেকটা শিল্পীর। খালি বাহবা পেলে হয় না, তার কোনো উত্তরণ হয় না। বাহবা পেলে মানুষের কখনোই হয় না, গঠনমূলক আলোচনা সমালোচনা থাকা দরকার। শুধু প্রশংসাটাই না। নো, তাহলে তো মানুষের মনে হয় আমার জানাই হয়ে গেল, সব পারি, সবাই আমাকে প্রশংসা করছে, তারটা শেখার কিছু থাকবে না। আবার এই সময়কার আমরা যেটা দেখি যে তাদের প্রশংসা যতটা তারা বাহবা পায়, তারা মানে ভাসে, কাজ নিয়ে যদি সমালোচনা করা হয় এটাকে তারা মানে কটাক্ষ মনে করে, ট্রোল মনে করে, যে তাদেরকে মনে হয় নিন্দা করা হচ্ছে। সেইভাবে তোমরা করো না, যে তাই তোমাদের দোষ। তোমরা সুন্দর করে করতে পারো না, তোমরা একটা বিচ্ছিরি শব্দ ব্যবহার করো, তোমরা খুব এমনভাবে সমালোচনা করো, অনেক সাংবাদিকরাই করে, আসলে সত্যি কথা, করো, অনেকেই করে। তবে গঠনমূলক সমালোচনা করা উচিত, মানে নেগেটিভ পজিটিভ দুটোই বলা উচিত। তাহলে হবে কি, যে কোনো শিল্পী খুশি মনেই নেবে সেটা। তবে তোমাদের লেখার লেখনই যদি সুন্দর হয়, আমাদের অভিনয় সুন্দর হবে, চিন্তা করো না। তা ঠিক আছে দর্শকদের আমি অনেক ধন্যবাদ। আমি শুটিংয়ের মাঝখানে শুটিং বন্ধ রেখে তোমার সাথে কথা বলছি, সরি, আমার জন্য সবার ক্ষতি হচ্ছে, সরি। থ্যাংক ইউ বাবু। আমার দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যান, তার মাঝে মাঝে আমাদের একটু সমালোচনা করেন, আমি এটা বলবো।